বন্ধুরা, আমার মটরশুঁটির খোসা বাটা রেসিপি হয়ে গেছে। একটা পদেই খাওয়া হয়ে যাবে। কোনো মশলা, সেরকম বিশেষ কোনো মশলা দিইনি আমি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন যাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এখানে দেখুন, মটরশুঁটির খোসা রয়েছে। মটরশুঁটির খোসার একটা আমি রেসিপি করব। দেখুন, এখানে অনেকটাই মটরশুঁটির খোসা আছে। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে দেবো। সেদ্ধ করে নেব, তারপরে দেখাচ্ছি। খোসাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এতে কিছুটা আমি জল দেব, দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখতে থাকুন। গ্যাসে বসিয়ে দিয়েছি। খোসাগুলো আমি সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হোক, তারপরে কিছুক্ষণ পর ঘুরে আসছি। একটুখানি আমি নুন দিয়ে দেবো। নুন দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর চাপা দিয়ে দেবো। এখানে মটরশুঁটির খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি। নেমে মিক্সার গ্রাইন্ডারে এটা আমি একটু পেস্ট করে নেব। জলগুলো একটু ঝরিয়ে নেব। বন্ধুরা দেখুন, কত সুন্দর পেস্ট হয়েছে। আমি একটা জায়গায় আমি উঠিয়ে রাখবো মটরশুঁটির খোসা বাটা। বন্ধুরা, এই যে মটরশুঁটির খোসা বাটা, এতে দেখুন এটা একটু ছিবড়ে মতো আছে। এইটা আমি একটু ছেঁকে নেবো। এতে দিয়ে দেবো আমি। এসে একটু আমি এইভাবে ঘেটে ঘেটে ছেঁকে নেবো পুরো। দেখুন, ওই ছিবড়ে বেরিয়েছে। ছিবড়িগুলো আমি চেপে চেপে ফেলে দেবো। এতটাই মটরশুঁটির খোসা ছিবড়ে ছিল, মিক্সিতে পেস্ট করেও। এই দেখুন, দেখুন এই যে ছেঁকে এই কাদরা বেরিয়েছে, একদম মসৃণ। এখানে এতটা ছিবড়ে বেরিয়েছে, কতটা খোসার ছিবড়ে বেরিয়েছে। বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি। এতে আমি 1 চামচের মতো কালো জিরে, আর এতে আছে রসুন আর কাঁচা লঙ্কা। আর তো আমি জানি না, তো কমিয়ে যাচ্ছে। লাল করে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। তেলটা আমি বেশি করেই দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা হোক। ভাজা হয়ে গেছে, ঠান্ডা হোক তারপর। বন্ধুরা, এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন আমি ভেজে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে ভেজে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমার মটরশুঁটির খোসা বাটা আমি ছেঁকে নিয়েছি। নিয়ে কড়া গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো। আর এই যে মশলাটা করেছি, মশলাটা পুরোটাই দিয়ে দেবো। নেড়ে নেড়ে একদম শুকনো করে দেবো। শুকনো হয়ে যাবে। এতে একটু আমি নুন দেব। নুন দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দেব, অল্প একটু হলুদ দিয়ে আমি একদম এটাকে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। একদম শুকনো হয়ে যাবে, অনেকটা শুকনো হয়ে গেছে। খুব ভালো লাগে খেতে বন্ধুরা। একটা পদেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখন কতক্ষণ একদম কমে গেছে, আরও শুকনো মতো হবে।
হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেবো। একদম কোণে অল্প একটু হয়ে গেছে, দেখাচ্ছি। মটরশুঁটির খোসা বাটা হয়ে গেছে।